শ্রীকৃষ্ণ ফিরবেন দ্বারকা। সবার সাথে দেখা করে গেলেন মাতা গান্ধারীর কাছে। মাতা গান্ধারী চুপচাপ বসে রয়েছেন, মন তার তোলপাড় হয়ে চলেছে, ভেবেই চলেছেন। এগিয়ে এলেন শ্রীকৃষ্ণ। মাতা গান্ধারীর যেন সম্বিত ফিরল। কে এসেছেন বুঝলেন তিনি। তারপর বললেন অস্ফুটে, বাসুদেব, আপনি তো ভগবান, আপনি চাইলেই এই যুদ্ধ আটকাতে পারতেন। শ্রীকৃষ্ণ বললেন, দীর্ঘ 6 মাস ধরে চেষ্টা করেছি। শেষে 6খানি গ্রামের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম দুর্যোধনের কাছে, কিন্তু দুর্যোধন তো আমাকেই বন্দি করার চেষ্টা করে বসলেন। গান্ধারী তাকে স্মিত হেসে বললেন, আপনি ভগবান বাসুদেব, আপনাকে বন্দি করতে যাওয়া দুর্যোধনের একটা শিশুসুলভ কাজ, সে তো আপনিও ভালো জানেন। তাও আপনি তো তাকে এই অপরাধেই আক্রমণ করে বন্দি করে ফেলতে পারতেন। যদি সে বন্দি হতো আপনার হাতে, তারপর তো আপনি এই রাজ্যের পাণ্ডবদের দিয়েই দিতে পারতেন। সবচেয়ে বড় কথা, যুদ্ধের দরকার পড়তো না, আমার ছেলেগুলো আজ বেঁচে থাকতো। শ্রীকৃষ্ণ চুপ করে রইলেন। তখন গান্ধারী বললেন, বাসুদেব, আপনি এই যুদ্ধ চাইলেই তাই হলো। এই যুদ্ধ আপনি চাইলেন, তাই এত রক্ত ঝরল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ হলো আপনি চাইলেন বলেই, তাই না হলো। এত এত রাজা মারা গেলেন, অভিভাবকহীন হলো এত রাজ্য, এত সৈন্য মারা গেল, অভিভাবকহীন হলো তাদের পরিবার, এত মহিলা বিধবা হলেন, এত বাচ্চা হলো পিতৃহারা। এসব আপনি চাইলেন, তাই না হলো। আপনি চাইলেন, তাই আমার সন্তানদের মরতে হলো। আপনি দায়ী, আর কেউ নন। শ্রীকৃষ্ণ এগিয়ে গেলেন মাতা গান্ধারীর দিকে, সান্ত্বনা দিতে লাগলেন। কিন্তু গান্ধারী শান্ত হতেই পারলেন না। দর্শন করেছেন পুত্রের মুখ, প্রথমবার দিনের আলোয় মৃত সেই সন্তান। তখন তার সন্তান এত সুকুমার, এত সুন্দর, এত সবল, এত সুস্বাস্থ্যের অধিকারী, পড়ে রয়েছে অসহায়ের মতো। 2 জঙ্ঘা ভেঙে নিয়ে ভাঙা জঙ্ঘা থেকে পড়ছে রক্ত সারা রাত ধরে। সেই রক্তক্ষরণে মারা গেছে সে। কত কষ্ট পেয়ে ভেবেই কেঁপে উঠলেন তিনি, আর সামলাতে পারলেন না নিজেকে। সে কথা বলতে গিয়েও বলতে পারছিলেন না। এতক্ষণ ধরে সেই কথাগুলো তার মুখ থেকেই বেরিয়ে গেল। শুনুন বাসুদেব, যেভাবে আমার সন্তানের মৃত্যু দেখলাম 2 চোখে, যে রক্তক্ষরণ আমি দেখলাম আমার 2 চোখে, যেভাবে ভাই ভাই লড়াই করলো নিজেদের মধ্যে, আমি কিচ্ছু করতে না পেরে দাঁড়িয়ে দেখে গেলাম, ঠিক এইভাবেই আপনিও দেখবেন আপনার বংশের ধ্বংস। এরকম অসহায়ভাবে দাঁড়িয়ে দেখবেন আপনার পুত্র, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আত্মীয় সবাই লড়াই করবে। প্রচণ্ড রক্তক্ষয়ী হবে তাদের যুদ্ধ। আর হ্যাঁ, আপনি সেখানে উপস্থিত থাকবেন, আপনি দাঁড়িয়ে দেখবেন একের পর এক মৃত্যু, কিচ্ছু করতে পারবেন না। ঠিক আমারই মতো দাঁড়িয়ে দেখবেন। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন গান্ধারী। শ্রীকৃষ্ণ সমেত পঞ্চপাণ্ডব তাকে সামলানোর চেষ্টা করলেন। শ্রীকৃষ্ণ সোজা হয়ে দাঁড়ালেন, বলে চললেন, মাতা, আপনার কথাই ফলবে, আমার বংশ ধ্বংস হবে। আমার সামনেই রক্তক্ষয়ী যুদ্ধে আমি দাঁড়িয়ে দেখব। হে মাতা, আপনার মতোই আমিও থাকবো সেদিন অসহায়। আপনার এতদিনের আশীর্বাদ আমি নিয়েছি, আজ নিলাম এই অভিশাপ, মাথা পেতে নিলাম। তবে কি জানেন মাতা, আমি দুর্যোধন, আমি ভীম, আমি কর্ণ তো আমি অর্জুন, আমি শকুনি তো আমি দ্রোণাচার্য, আমি শিখণ্ডী তো আমি ভীষ্ম, আমি বারবারিক তো আমি রাবণ।
দুর্যোধনের জঙ্গা ভেঙেছে, ব্যথায় সে চিৎকার করে উঠেছে। আমি অনুভব করেছি সেই ব্যথা, কর্ণের যাবতীয় ব্যথা ভোগ করেছি আমি। শেষের সেদিনের তার রথের চাকা পশে যাওয়ার অসহায়তা, সেও আমারই ভোগ হয়েছে। বারবারিক ইরাবান শকুনির দ্রোণাচার্যের মাথা কাটার যন্ত্রণা অনুভব করেছি আমি। শিখণ্ডীর প্রতিশোধ স্পৃহায় জ্বলেছি আমি প্রশমিত হয়েছি ভীষ্মবধ করে, আবার ভীষ্ম পিতামহের সরসজ্জা ভোগ করেছি আমি। কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত সবার যন্ত্রণা ভোগ করেছি আমি। জয়ী পক্ষের আনন্দ যেমন উপভোগ করেছি, তেমনি ভোগ করেছি পরাজিতের হারের যন্ত্রণা। হ্যাঁ, সবার সাথে সবার সব যন্ত্রণা ভোগ করেছি আমি উত্তরার গর্ভ বাঁচিয়েছি, আমি অভিশাপ দিয়েছি অশ্বত্থামাকে, উত্তরার গর্ভনাশের যন্ত্রণাও ভোগ করেছি আমি, আবার অশ্বত্থামার মণিহরণের যন্ত্রণাও ভোগ করেছি আমি। অশ্বত্থামার আগামী কয়েক হাজার বছরের অভিশপ্ত জীবনের যন্ত্রণা ভোগের ব্যথাও ভোগ করব আমি। তাই আমার বংশের ধ্বংসও দেখব আমি, সহ্য করব, সেই কষ্ট ভোগ করব আমি। মাতা গান্ধারী, আপনার এই অভিশাপ আমি মাথা পেতে নিলাম। শুনে মাতা গান্ধারীর সব দুঃখ সব কষ্ট লাঘব হলো। এরপর তিনি অনুভব করতে শুরু করলেন ভগবানের কষ্ট। তিনি ব্যথা তিনি নিজেও পেলেন, নিজের উচ্চারিত বাক্যের জন্য হলেন খুব অনুতপ্ত। তিনি ক্ষমা চাইলেন শ্রীকৃষ্ণের কাছে। মাতা, সবই ভবিতব্য, এতে আপনার কষ্টের কিছু নেই। হবে তো এটাই, শুধু আপনার মুখ দিয়ে মহাকাল উচ্চারণ করিয়ে দিলেন, এতে দোষণীয় কিছু নেই। মহাকালের ইচ্ছে এটাই। শ্রীকৃষ্ণ প্রণাম করতে যাচ্ছিলেন মাতা গান্ধারীকে, কিন্তু পাছে মাতা তার অভিশাপ ফিরিয়ে নেন, তাই তিনি প্রণাম না করে মাতার দু হাত জড়িয়ে ধরলেন। মাতা দু হাতে জড়িয়ে ধরলেন শ্রীকৃষ্ণের মুখ, কপালে চুমু খেলেন। যেদিন প্রথম আপনার মুখমণ্ডলে স্পর্শ করেছিলাম, সেদিনই বুঝেছিলাম আপনি কে। আপনি ভগবান, ধর্ম আপনি যেখানে ধর্ম সেখানে ধর্মের জয় তো অবশ্যম্ভাবী। আমি জানি আমার পুত্রেরা অধার্মিক, কিন্তু তাহলেও একজন পুত্রও তো বেঁচে থাকতে পারত। আপনি চাইলেই পারতেন, হয়তো কোনো কারণ রয়েছে তাই চাননি। আমরা আপনার সন্তান, ক্ষমা করে দেবেন ভগবান। শ্রীকৃষ্ণ কিছু বললেন না, বিদায় নিয়ে ফিরলেন দ্বারকার দিকে।